আনন্দিত যিনি নিয়ে এসেছেন আপনাদেরকে, এমনি এমনি আপনারা আসেন নাই, নির্বাচিত করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। ঠিক কিনা? আপনারা কপালওয়ালা মানুষ। কিছু মানুষ মাহফিলে আসে নাই, কিন্তু চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে। আগামী বছর আমরা মোটা তাজা দেখে নিয়ে আসবো। আয়োজককে কম কি আয়োজন করছে, আগামীবার দেখা যাবো। এরকম কিছু লোক আছে না? মুসলমান যেখানে আল্লাহ আল্লাহ নবীর কথা হবে, বক্তাকে মুসলমান দেখবে না, তাকাবে না, দেখবে ওই জায়গায় কোরআন সুন্নাহর কথা হচ্ছে কিনা। ঠিক করে মুসলমান যেখানে মুসলমান আল্লাহ আল্লাহ নবী রাসূলের কথা হবে, কোরআনের কথা হবে, সুন্নাহর কথা হবে, সেখানে মুসলমান যাবে এবং শুনবে, আমল করবে। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন। ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে যদিও আসছেন, ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহটারে পকেটে ঢুকে রাখেন, বাইর করেন না, ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুলু ইবাদি, আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে যে মানুষগুলো এই করোনার ময়দানে এসেছে, খড়খোটার উপরে বসে আছে, এই মানুষগুলো মূলত কি করে, কি বলে, কি করে, কি বলে, কি করে, কি বলে। ফেরেশতারা তখন জবাব দেয়, আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে এখানে এসেছে, আপনার নবীজির সুন্নাহকে ভালোবেসেছে, আপনার পবিত্রতা বর্ণনা করছে। রব্বুল আলামিন তখন বলেন, হাল রাআউনি, এই মানুষগুলোকে কখনো আমরা দেখছি? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে নাই, যদি দেখতো তাহলে আপনার গোলামি দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, মাসআলুনি, এই মানুষগুলো মূলত কি আমার কাছে চাই, কি চাই, কি আকাঙ্ক্ষা নিয়ে, আশা নিয়ে এই কোন কোরআনের একটা ক্লাসে বসেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায় করে বলার, শোনার এবং আমলের তৌফিক দান করুক। এটাকে ক্লাস মনে করবেন, এই 1.5 ঘন্টা ইনশাআল্লাহ। ধরে বলেন। তাহলে শুরুতেই চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 245 নম্বর আয়াত নাযিল করেছেন। আমি এই আয়াতটি তেলাওয়াত করেছি। আশপাশে পিনপতন নীরব হয়ে যান, কেউ কোনো কথা বলবেন না। একান্ত যদি গল্প স্বল্প থাকে, প্লিজ আপনারা আশপাশ থেকে দূরে গিয়ে যে ওই প্যান্ডেলের পেছনে কথা বলবেন, এখানে কোনো আওয়াজ করবেন না। আল্লাহ তৌফিক দান করুক। দুনিয়ার জিন্দেগিতে প্যান্ডেলে আমরা কেউ কথা না বলি, হ্যাঁ, লাস্টের দিকে কথা বলবেন, সময় দেওয়া হবে দোয়ার আগে। দুনিয়ার জিন্দেগিতে মানুষ বিপদে পড়ে যায়, মানুষের কাছে হাত পাতে। খেয়াল করেন, কারো টাকা পয়সার কখনো কখনো প্রয়োজন হয়, কারো খাদ্যের প্রয়োজন হয়, কারো পানির প্রয়োজন হয়। আর এই জমিনে কখনো কখনো বুকের রক্ত ঢালার প্রয়োজন হয়, দিনের প্রয়োজনে। ঠিক কিনা? কেউ আল্লাহর জন্য খাবার দেয়, কেউ আল্লাহর জন্য পানীয় দেয়, কেউ আল্লাহর জন্য রাস্তাঘাট দেয়, কেউ আল্লাহর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয়। এবার রংপুরের মানুষ বুঝিয়ে দিছে, দিনাজপুরের মানুষ বুঝিয়ে দিছে আবু সাইদের মাধ্যমে। ঠিক কিনা? এ অঞ্চলের মানুষ সবসময় অবহেলিত, রাস্তাঘাটে পিছিয়ে, টাকা পয়সায় পিছিয়ে। এই মানুষগুলোকে মানুষ মনে করে এরা গরিব মানুষ। ঢাকা সিটির মানুষ দেখো, আজকে 5ই আগস্টের আগে রংপুরের এই উত্তর অঞ্চলের মানুষ আবু সাইদ যদি বুক পেতে না দিত, এই জালেম বাংলা ছাড়া হয়তো হতো না। ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনারা কখনো হতাশায় ভুগবেন না। আল্লামা সাঈদীর জন্য প্রথম জীবন কিন্তু আপনারাই দিয়েছিলেন। ঠিক না? তো মানুষ দুনিয়ার জিন্দেগিতে কে কখন কোন বিপদে পড়ে এটা কেউ জানে না। বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে। বিপদে পড়লে মানুষের পেছনে যান। ভাইয়া পেছনে কথা বলেন, আমার সাইডে না, প্লিজ পেছনে যান। তো পেছনে যান, কানের কাছে জ্ঞান জ্ঞান করেন না, পেছনে যায় কথা বলেন। কথা বুঝছেন কিন্তু, নাহলে কিন্তু আলোচনা ভাই কষ্ট লাগে, বুঝেন না? কানের কাছে গিজ 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 করলে তাকান, পিনপতন নীরব হয়ে যান।
মানুষ বিপদে পড়লে মানুষের কাছে হাত পাতে কেন? ভাই একটু আমাকে হেল্প করেন। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, হাজার হাজার মানুষ, একজনও নাই যে মানুষটা জীবনে একবারও বিপদে পড়েনি। যদি কেউ বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, তাহলে জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন ঠিক কিনা? জানতে হবে এটা নমরুদের গ্রুপ অফ নমরুদ, ঠিক কিনা? মুমিন হলে বিপদে আপদে পড়তে হবে। আল্লাহ আপনার কাছে এই আয়াতে কারিমায় দুইটা জিনিস চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিনকে কর্জে হাসানাত দেবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াত যেদিন নাযিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সবকিছুর মালিক সে আল্লাহ। আল্লাহ কেন আমাদের কাছে ঋণ চাইলেন? আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর মানে তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কাছে কর্জে হাসানা কেন চাইলেন? কিসের সংকট আল্লাহর আছে একটু যদি বোঝায় বলতেন। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোদের কাছে টাকা চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোদের কাছে পয়সা চাই না। কর্জে হাসানা দ্বারা বুঝিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, আর যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কেউ যদি এগুলো দিতে পারে, আল্লাহ তাআলা সেই জিনিসটাকে এখানে কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, কিছু মানুষ থাকবে কিয়ামতের ময়দানে উদ্বিগ্ন, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ডাকবে আর বলবে, গোলাম আয় 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 আমার কাছে আয়। মানুষগুলো যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে তোদের কোনো হিসাব নেব না, যা বান্দা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন গো আল্লাহ, কোনো হিসাব দিলেন না, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, দুনিয়ার জিন্দেগিতে আমি অভুক্ত ছিলাম, আমার জন্য খাবারের ব্যবস্থা করেছিলি, আমি ঋণগ্রস্ত ছিলাম, আমার জন্য ঋণের ব্যবস্থা করেছিলি, আমার পানির ব্যবস্থা ছিল না, তুই আমার জন্য পানির ব্যবস্থা করেছিলি, আমার ঘর ছিল না, আমার জন্য ঘরের ব্যবস্থা করেছিলি, আমার জমিনে আমার দিনের জন্য বুকের রক্ত ঢেলে দিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসেবে আজকে জান্নাতের ফয়সালা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মানুষগুলো এবার বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখলাম না, কিভাবে আপনারা খাবার দিলাম, পানি দিলাম, কিভাবে আপনারা রক্ত দিলাম, কিভাবে আপনার ঘর বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, তোর এলাকায় মসজিদ ছিল না, আমার জন্য মসজিদ বানাইছিলি, একজন অভুক্ত মানুষের খাবার দিয়েছিলি, পানি ছিল না, তার পানির ব্যবস্থা করেছিলি, হাঁটার রাস্তা ছিল না, সেই মানুষটার জন্য হাঁটার রাস্তা নির্মাণ করেছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসাবে, কর্জে হাসানা হিসাবে গ্রহণ করেছি, আর আমি আল্লাহ তাআলা আজকে তোদের জন্য জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নিজের এলাকায় তাকান, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ যাকাত ফরজ, এগুলো মানতে রাজি আছে, কিন্তু আল্লাহর জন্য, মানুষের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 1.5 ইঞ্চি জায়গা নিজের বাড়ি থেকে ছাড়তে রাজি না। কথা বলেন না কেন? আর একজনের নারকেল গাছের ডাল আপনার বাউন্ডারির ছাদের উপরে আসছে, কিছু চাচা দেখবেন নারকেল গাছ যেন এর খাত যায়, চুলকায়। কথা কল না কেন? তোর গাছ, এই ডাল কাটবি, আমার ছাদের উপরে যেন ডাল না আসে। কাকা, ছাদ কি পকেটে নিয়ে কবরে যাবেন?
বোঝেন নাই কথা, কোনো কারণ নাই, ডালটা খালি আর জমির উপরে আইছে, সহ্য করতে পারে না, কয় না আমার বাউন্ডারিতে তোর কোনো গাছ ছাগল মুরগি ঢুকতে দিতাম না। আচ্ছা, মুরগি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে? ছাগলটা মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজির স্টুডেন্ট। মুরগি ছাগল আপনার বাউন্ডারির ভিতরে ঢুকলে সমস্যাটা কি? কিছু চাচা এটাও সহ্য করতে পারে না, ঠিক না? তো নবীজি বলতেছেন, যদি মানুষের জন্য কেউ কল্যাণকর কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করজে হাসানা স্বরূপ তার সেগুলোর প্রতিদান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গিয়েছে মদিনার বাজারে, তাকান কোনায় দাঁড়ানো, আরেক কোনা থেকে ইহুদি বলতেছে, কি গো আবু বকর? কি হইছে? শুনলাম তোমাকে নবীর উপরে ডাকে, কালকে আয়াত নাজিল হয়েছে। কয় হ। এতদিন তোমার আল্লাহ বললো আসমান বানাইছে, জমিন বানাইছে, সবকিছুর মালিক তোমার আল্লাহ, তোমার নবী এতদিন প্রচার করলো, এই তোমার আল্লাহ মানুষের কাছে ঋণ যাচ্ছে, এর মানে কি? বুঝতে বাকি নাই তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। গালি দিচ্ছে আমার আল্লাহকে আয়াতের অপব্যাখ্যা করে। কে? ওই ইহুদি। পরে বলতেছি বিষয়টা। এবার আসেন, এলাকায় কিছু লোক দেখবেন, যুবক যারা পরিবর্তন হচ্ছে, ওয়াজ শুনে দাড়ি রাখা শুরু করেছে, টাকনোর নিচে আগে কাপড় পরতে এখন উপরে পড়া শুরু করেছে, আগে জিএফ বিএফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ঘোরাঘুরি করতে গেলে সব বিসর্জন দিয়েছে, ভালো হওয়ার চেষ্টা করতেছে, নামাজ পড়া শুরু করেছে, ছেলেটার মতিগতি চেঞ্জ হয়ে গেছে। কিছু চাচা চায়ের দোকানে বসে বাঁকা চোখে তাকা থাকে, কি রে জামাত শিবিরে যোগ দিছিস কেডা? কথা বলেন ঠিক কিনা? গত 15 বছরে কোরআন হাদিসের কিতাব নিয়ে 20 জন 22 জন পড়াশোনা করতেছে মনে করেন। হ্যাঁ, হঠাৎ গোয়েন্দা বাহিনীর লোকজন এসে ঘেরাও করে হাজির, আর কিছু হলুদ সাংবাদিক, ওই যে মুরগি চোরা গ্রুপের, কথা বলেন না কেন, এরা এসে সুন্দর করে ছবি টবি তুলিয়া জিহাদি বই সহ 21 জন জঙ্গি আটক গোপন বৈঠকের সময়, ঠিক না? দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি, টুপিটা কিন্তু বুঝে শুনেই পড়েছি, হুজুরও কিন্তু টুপিটা বুঝে শুনেই পড়েছে, জুব্বটা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেই পড়েছে, এই কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকের মধ্যে ধারণ করেছি। সুতরাং কোন মানুষ যদি কোরআনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, আলেমদের দাড়িকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, দাড়িকে জঙ্গির দাড়ি বলে, টুপিকে জঙ্গির টুপি বলে, কিতাবকে কোরআনকে জঙ্গির কিতাব বলে, এগুলো গ্রহণ করে 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দিতে রাজি নাই, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেম কায়দায় আবু বকরকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে ওই ইহুদির বাচ্চা। কি বলতেছে? তোমার আল্লাহ সব কিছু বানাইছে, আজকে আবার ঋণ চাই, এটা আবার কেমন আল্লাহ? তার মানে তোমার আল্লাহ ফকির। দ্বিতীয়বার যেমনি বলছে, নরম মেজাজের আবু বকর গরম হয়ে গেছে। নরম মানুষ গরম হইলে রুখা কিন্তু মুশকিল হয়ে যায়। কথা কন না কেন? এলাকার মধ্যে কিছু লোক পাবেন কাউরে কিছু বলে না, মানুষ এরা মনে করে কি বোধায়, বোঝেন নাই কথা? এই যে বিনয়, নম্র, ভদ্র মুরব্বী, বুঝেন নাই? কাউরে কোনো কিছু বলে না, নম্র ভদ্র মেজাজ, নরম মেজাজের মানুষ, মানুষ মনে করে এটা ব্যাককল। কিন্তু যখন গরম হয়ে যায় রুখা মুশকিল কিন্তু হয়ে যায়। আবু বকর বলতেছে, ইহুদির বাচ্চা, আমারে গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না, আমার বাপ মারে গালি দিয়ে কিচ্ছু বলবো না, আয়াতের অপব্যাখ্যা করে আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিবি, আমি আবু বকর কিন্তু হাত গোটে বসে থাকবো না। আল্লাহু আকবার। কলিজা আগুন জ্বলে না ভাই? মারামারির সময় কাজে লাগলে ছোট বাচ্চারা বলে, আমারে গালি দিচ্ছিস, আমার মান নাম তুলে গালি দিবি তো জিভ বাটানে ছিঁড়ে ফেলবো। কথা বলেন না কেন? এরা সুসন্তান। আবু বকর বলতেছে, আমারে দিয়ে গালি দিয়ে কিচ্ছু বলবো না, আমার আল্লাহরে গালি দিতে পারবি না। তৃতীয়বার যেমনি দিছে, এবার যাইবি কই, ডান হাতটা তুলে পয়সা ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কয় কে মারছে তোরে? আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী জবাব দিলেন, ও ইহুদি, আবু বকর কাজকে নতুন করে আমি চিনি না, বহু আগে থেকে চিনি। আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না, কাউরে অন্যায় ভাবে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর মারছে কিনা? আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। ও আবু বকর, কি অন্যায় করেছে ওগো নবীজি? গতদিন যে আয়াত নাযিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহরে জান দেওয়ার কথা বলেছেন, মান দেওয়ার কথা বলেছেন। এটা চেঞ্জ করে দাও। আল্লাহরে গালি দিয়েছে, আল্লাহ যে আয়াত নাযিল করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে জান দেওয়ার কথা, মাল দেওয়ার কথা বলেছে, এই আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য তারা মারছে। নবীজি এবার ইহুদিকে বললেন, কি রে ইহুদি, আমার আল্লাহকে কেন গালি দিয়েছিস? কয় না না না, আমি গালি দিই নাই, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে। আবু বকরকে নবীজি বলছেন, কি আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। আপনি তো মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমার সিদ্দিক দিয়েছিলেন। আল্লাহর নবী ইহুদি মিথ্যা কথা বলছে, আমি সত্য কথা বলতেছি। নবীজি পেরেশান হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী যদি বিচার না করেন গোটা মদিনায় ওই ইহুদি ছড়ায় দিবে। আল্লাহর নবী নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই। আল্লাহর নবী এবার আবু বকরকে বললেন, আবু বকর, ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি আর ছিল ওই ইহুদি, আর তো কোনো সাক্ষী ছিল না। আল্লাহর নবী ওই মুহূর্তে জবাব দিলেন, আবু বকর কিছু মনে করো না, যেহেতু কোনো সাক্ষী ওই জায়গায় ছিল না, যেইভাবে তুমি থাপ্পড় বসাইছো ওইভাবে ইহুদি তোমার একটা থাপ্পড় বসায় দেখ। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করার কারণে আমি তার থাপ্পড় বসাইছি, এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ওই ইহুদি আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন না আল্লাহু আকবার। ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায়, আল্লাহর নামে হলফ করে বলছে, আমার কোনো কষ্ট থাকবে। নবীজি ঝামেলা মেটানোর জন্য ইহুদির বলছে, এদিকে আয়, যেইভাবে তোরা মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। থাপ্পড়টা মনে করেন একেবারে 2 মুনা, কইসা মারবে আর কি। যেমনি রেডি হচ্ছে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহু আকবার। আর শাহজিমে গ্রিন সিগন্যাল বলেন না, বুঝেন নাই? জিবরিল আমিন, আল্লাহ ডাক দিছে, এদিকে আয়। মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হ, আর বল ইহুদিরে সামলাইতে, খবরদার ইহুদির হাত যেন আমি আমার আবু বকরের গালটা স্পর্শ না করে, মেসাকার হয়ে যাবে। আর গিয়া বল আমার নবীকে মুহূর্তের মধ্যে গিয়া যে আবু বকরের পক্ষে সাক্ষী দুনিয়ার কোন মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো আসতে বলেন। জিবরিল আমিনের তো আবার আসমান থেকে নবীজির কাছে আসতে ওই আপনাকে ওই ফুলবাড়ি বাজারে 26 মিনিটের জ্যামে বসে থাকতে হবে। চোখের পলক ফেলানোর আগে নবীজির কাছে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখেছেন। খবরদার ইহুদির সামলান, ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে। আল্লাহ নবী বুঝে গেলেন কিছু একটা হয়ে গেছে ঘটনা। ও জিবরিল আমিন, কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন, দুনিয়ার জিন্দেগিতে আবু বকরের কোনো সাক্ষীর প্রয়োজন নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। রব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে এভাবে ট্রিট করে, গাল বন্ধ করে, কুল কায়নাতের সবচাইতে বড় বড় কুলাঙ্গার ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? জবাব দেন তো। আবু বকর আপনার চাইতে নামাজ কম পড়তো না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? না সরি, ভুল কথাটা ভুল হয়েছে। আমাদের দেশের মাশাআল্লাহ, আপনারা তো আছেনই, নারায়ণগঞ্জের কিছু লিডার আছে প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। কথা কন না কেন?
যখন এই কথাটা বলছে যে 80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন আমি পড়ি, ইবলিসও মনে হয় সেদিন হাসির ঠেলায় ঘুমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাইরা, আবার আবু বকর নামাজ কম পড়েছে না বেশি? রোজা কম করেছে না বেশি? যাকাত কম না বেশি? সবই বেশি করেছে। নরম মেজাজের আবু বকর আল্লাহ আল্লাহ রাসূলের কোরআনের স্বার্থ এসেছে, দ্বীনের স্বার্থ এসেছে, গর্জে উঠেছে, হুঙ্কার দিয়ে উঠেছে, আঘাত পর্যন্ত করেছে। ও মুসলমান, আমাদের অবস্থাটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আমরা মানি, অন্যান্য ফরজ বিধানগুলো কেন মানি না? এই জামানার ম্যাক্সিমাম মানুষ, নবীজি যে কথা বলেছে, কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। আল্লাহর নবী বলেছেন মুসল্লি বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে, পাঞ্জাবিওয়ালার সংখ্যা বাড়বে, আব্দুর রহমান আব্দুল করিমের সংখ্যা বাড়বে, আসল ইমানদারের সংখ্যা কমবে। সামনের কাতারে নামাজ পড়ে কপালে 6 ইঞ্চি কালো দাগ, মাগার সুদের কারবার এখনো ছাড়তে পারলো না। আছে না নাই? ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তেছে, অনার্স শেষ, বাপ ধান বেচে 14 লাখ টাকা জমাইছে 4 বছরে। টাকাটা জমাইছে কেন? ছেলে অনার্সের পরে যদি চাকরি বাকরিতে টাকা ঘুষ দেওয়া লাগে, এই টাকাটা নিয়ে ওখানে দিবে। জুমার নামাজের পর ইমাম সাহেবের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন না, এবার একটা ভালো লাইন পাইছি যেন চাকরিটা হয়ে যায়। বদমাইশ ঘুষের টাকা দিয়ে চাকরি হাজির করতেছে। কথা কন না কেন? একদিকে আপনি আল্লাহকে বলতেছেন আল্লাহর জন্য জান দিবেন, মাল দিবেন, অন্যদিকে ঘুষি কারবার করতেছেন, অন্যদিকে সুদি কারবার করতেছেন, আরেকজনের হক মারতেছেন, আরেকজনের আইল ঠেলে জমি দখল করতেছেন। আল্লাহ আল্লাহ রাসূলের স্বার্থ নিয়ে কোরআনের আইন বাস্তবায়নের ন্যূনতম চেষ্টা প্রচেষ্টা যদি না থাকে, আল্লাহর নামে হলফ করে বলতেছি, আপনি আসল মুসলমান না। আপনার ইসলাম এবং এই মুসলমানিত্বের মধ্যে ত্রুটি আছে। ঠিক কিনা ভাইরা? এই কোরআনটা দেখেন, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আছে কোথায়? কোরআনে। জোরে বলেন কোথায়? ওই কোরআনেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আইন বাস্তবায়নের জন্য বলেছেন, এটাও কিন্তু ফরজ করেছেন। ঠিক কিনা? কোরআনের আইন বাস্তবায়ন হলে লাভ না ক্ষতি? জোরে বলেন তো। দুনিয়ার ছোট্ট একটা উদাহরণ দিই। উজবেকিস্তান একটা দেশ আছে সোভিয়েত ইউনিয়নের। আমি 2 বছর আগে সফর করলাম উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারতে গেলাম বুখারা, সে অনেক দূর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবরটা জিয়ারত করার পরে আমি আসলাম সামারকান্দে। যোহরের নামাজ পড়ার জন্য একটা মসজিদের মধ্যে ঢুকেছি। দেখলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন আর মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম সমস্ত মানুষেরই কি মোবাইলের চার্জ শেষ? পরে বুঝলাম যে না, নামাজে খুশু নষ্ট হবে, তাই সামনে মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে জুতার ওখানে সবাই সামনে নামাজ আদায় করতেছে, দামি দামি মোবাইল মানিব্যাগ। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গলিস্তানের কোন মসজিদ না। কথা কন না কেন? আপনি আপনার দেশের দিকে তাকান, আমার দেশের দিকে তাকান। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ গেট থেকে মাত্র 6-7 কিলোমিটার দূরে আমার বাড়ি। এই দক্ষিণ গেটের নিচতলায় দেখবেন শত শত বাথরুম আছে, একটা বাথরুমেরও লোহার ছিটকানি পাবেন না। কেন? সবগুলো হিরণসি মামারা খুলে নিয়ে চলে গেছে ছিটকানি গুলো। রংপুরে এক মাহফিলে গিয়েছি গত বছর, এক মসজিদে ঢুকলাম, ঢোকার পর দেখতেছি বদনার গলা ভাঙা, ভাঙা বদনার গলা এবার শিকড় পরায় রাখছে। কথা বুঝেন নাই? আমি তো আর টিভিতে লাইভ করি জানেন, রোববার সোমবার। একদিন এক মাসালা দিয়ে ফেলাইছিলাম, কি দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। মানুষজন খেপে গেছে, হুজুর এটা আবার কেমন কথা? দামি জুতার সাথে নামাজের সম্পর্ক কোথায়? সম্পর্ক একটা আছে। মিয়া 2600 টাকার জুতা নিয়ে পেছনে রাখবেন আর নামাজে সূরা বাদ দিয়ে খালি অ্যাপেক্স অ্যাপেক্স করে। কথা কন না কেন? যদিও দাঁড়াইছে নামাজে, খালি ওই জুতার দিকে টান, যা আছে না গেছে। কথা কন ঠিক কিনা? যেই দেশে 25 টাকা জোড়ার জুতা নিরাপদ না, মসজিদে বাথরুমের ভাঙা বদনা নিরাপদ না, ওই দেশের মধ্যে কোরআন ছাড়া কখনো শান্তি আশা করা যায় না। ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে কোরআনটা এস্টাবলিশ হোক। আপনারা কি চান? সবাই কি চান? চাইলে এখানে যদি হিন্দুও ভোটে দাঁড়ায়, কিছু লোক হিন্দুকে ভোট দিবে। কথা কন না কেন? হিন্দু কি চায় আল্লাহর জমিনে কোরআন এস্টাবলিশ হোক? খ্রিস্টান চায়, ইহুদি চায়। আপনি আওয়ামী লীগ করতে পারেন, আপনি বিএনপি করতে পারেন, জাতীয় পার্টি জামাত আপনি করতে পারেন। আল্লাহর জমিনে যারা কোরআনের পক্ষে, আমরা তাদের পক্ষে। ঠিক না? যারা কোরআনের পক্ষে নাই, আমরা তাদের পক্ষে কাজ করতে পারি।
প্রমাণ নেন এবার। ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, দূরে ঠেলেন, তাকান। নবীজি বলছেন সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। আমি অবাক হই ভাই, দাজ্জাল যদি এই জামানায় আসে, বাংলাদেশের 20 কোটি মানুষের মধ্যে 16 কোটি মানুষ ঈমান হারাবে। বলবেন হুজুর কেমনে? প্রমাণ নেন, কারা দাজ্জালের যদি আসে বর্তমানে ঈমান হারাবে কারা? দেখেন, মাত্র 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লাগে অনেকে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই মিথ্যাবাদী লিডারের নামে মিছিল করে। কথা বলেন না কেন? জানে যে গত 15 বছর চুরি করেছে, তারপর আমার পক্ষ নিয়ে কথা বলবে, ঠিক কেন বলেন? কেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। লাভটা কি? এই যে এতক্ষণ যে কথা বললি, 300 টাকা, 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোক। ভাই, 1 ঢোক কোক আর 2টা সিঙ্গারা আর 300 টাকার লোভ তুমি সামলাইতে পারলা না। দাজ্জাল আসলে জান্নাতের লোভ, ওই দাজ্জালের মিথ্যা জান্নাত তোমার সামনে যখন দেখাবে, তুমি ফরফরায় তখন জান্নাত না জাহান্নামে ঢুকবা, ঠিক কিনা? চূড়ান্ত বাস্তব কথা ভাই, চূড়ান্ত বাস্তব কথা। 500 টাকার লাগে মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয় এই জামানায়, ঠিক করে ভাই? হুজুর এত নেগেটিভ কথা বলতেছেন কেন? এত নেগেটিভ কথা বলতেছেন কেন? ও মুসলমান, টাকা দেখেন, হজ করার কথা বললে সবাই এক পায়ে রাজি। হজ ফরজ না সুন্নত? জোরে বলেন। যাদের সামর্থ্য আছে এদের উপর হজ ফরজ। ফজরের নামাজটাও তো ফরজ। কথা কও না, হজটা ফরজ, ফজরের নামাজ কি নফল? এর হাত তুলতে বললে ম্যাক্সিমামই ধরা খাবে, আজকে পরে নাই। মাইন্ড করেন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বাস্তব কথা বলতেছি। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা আপনার উপর ফরজ, কিন্তু আপনি আইন বাস্তবায়ন তো দূরের কথা। কোরআনওয়ালাদের পক্ষে বিপক্ষে নানান কথা শুনে ওই শারিয়ার কবিরদের সাথে যখন মিশে, আপনার দলে আছি, সমস্যা নাই, আপনি আমার দুলা ভাই। আবার হুজুরের সাথে যখন মিশে, হুজুর কি বলেন, আপনি আমার জানাজা পড়াবেন, আপনাকে কি আমি ছাড়তে পারি? এরশাদ চাচার দলের সাথে যখন মিলে, হুজুর কি বলে ভাই, আপনি সারা জীবন আমার দেখভাল করে রাখলেন, আপনারা কি ঠগাইতে পারি? এগুলো মুনাফেক, এগুলো মুনাফেক, ঠিক না? নীতি একটাই হবে, কোরআনের নীতি। কিসের নীতি? জোরে বলেন, কিসের? সাহাবীরা কিভাবে ঈমান এনেছে? তাকান, ঈমান বাপ দাদার থেকে অটো পায়ে গেছে সম্পত্তির মতো, ওয়ারিসি ভাবে। এই জন্য ঈমানের কদর আমরা করতে পারি না। সাহাবীরা ঈমান এনেছিল অনেক ত্যাগ তিতিক্ষা সাধনার পরে, এই জন্য কদর করেছিল। আব্দুল্লাহ জুলবাজাদাই, নবীজির যুবক সাহাবী, কাফের অবস্থাতে নবীজির সামনে এসে বসে থাকে। সাহাবীরা বলতেছে, ঈমান আনো না, নবীর সামনে বসে থাকো কেন? ওনার কথা শুনলেই ভালো লাগে, মুখ থেকে যেন এক একটা মুক্তার দানা বাইর হয়। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী ঈমান আনে নাই, কাফের ছিল, নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তখনও ঈমান আনেন নাই, পরে ঈমান আনছে। নবীজির সামনে বসে থাকে, হঠাৎ মৌমাছির মতো গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। বুঝতে বাকি রইল না যে সূরা নাজিল শুরু হয়েছে। মৌমাছির মতো গুনগুন আওয়াজ শেষ, নবীজি মাথা উঠিয়ে বলতেছে, আজকে তোমাদের উপরে একটা দারুণ সূরা নাজিল হয়েছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সূরাটা একটু বলেন না, আমরা মুখস্থ করব। নবীজি বললেন, আজকে তোমাদের উপরে সূরা আসর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলুন আল্লাহু আকবার। সব মানুষ ক্ষতির মধ্যে, 4 শ্রেণীর মানুষ বাদে। তারা কারা? ঈমান যারা এনেছে, যে মানুষগুলো সৎ কাজ করেছে, যে মানুষগুলো সৎ উপদেশ দিয়েছে, যে মানুষগুলো ধৈর্যের সাথে জীবন যাপন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। দুনিয়ার জিন্দেগিতে বরকতে জীবন এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। খেয়াল করেন, যখন সূরাটা নাজিল হইলো, সাহাবীরা তো আছে, একজন কাফের ওখানে বসে আছে, যার নাম হচ্ছে আমর ইবনুল আস, তখন ঈমান আনেন নাই। মুসলমানরা সূরাটা মুখস্থ করল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সূরাটা মুখস্থ করে নিলেন। ওই আমর ইবনুল আসের সাথে মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বন্ধুত্ব ছিল। পরবর্তী দিন মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে আমর ইবনুল আস বললেন, ও মুসাইলামা,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কয়দিন পর পরে সূরা নাজিল হয়, আয়াত নাজিল হয়, তোর উপরে কেন কোনো সূরা নাজিল হয় না, আয়াত নাজিল হয় না? এতদিন তোর সাথে আমার উঠা বসা, কোনোদিন তো কোনো সূরা শুনলাম না। অমনি মুসাইলামাতুল কাজ্জাব জবাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বলে বেড়াই, ওনার উপরে সূরা নাজিল হইলে আমার উপরেও নাজিল হয়, কিন্তু আমি মানুষের কাছে বলি না। ইচ্ছা মতো পিডানো দরকার, চাপাবাজ, ঠিক কেনা ভাইরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা নাজিল হলে উনি মানুষের কাছে বলে, আমি কারোর কাছে বলি না। উনি বাপরে বাপ, জান্নাত পলাতক একেবারে ভালো মানুষ, ঠিক কেনা ভাইরা আবার। দেখেন কেন বলতেছি এই কথাটা, বলার একটা উদ্দেশ্য আছে। আমর ইবনুল আস বলতেছে, দোস্তরে এতদিনের বন্ধুত্ব, কোনোদিন তো একটা সূরা তোর উপরে নাজিল হইল না, কোনোদিন শুনলাম না। আজকে যদি না শোনাস তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। কেন, কি হয়েছে? গতকালকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এত সুন্দর একটা সূরা নাজিল হইলো, আরে অর্থটা শুনে আমি যদিও মুসলিম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। কি সূরা নাজিল হয়েছে শোনা দেখি আমারে। তো বলছো, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে এই সূরা নাজিল হয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব বলছে আমার উপরে গত রাতে একটা নাজিল হয়েছে। তাহলে শোনা কি নাজিল হয়েছে, আজকে না শোনালে তোর খবর আছে। চুপ করে মাথাটা নিচু করে বানাইতেছে সূরা। বানানো সূরা কি আর আল্লাহর মতো হয়? কথা কল না কেন? জিম মারিয়া বসে রয়েছে মাথা নিচু করে, কতক্ষণ পরে মাথা উঠে বলতেছে শোনাইতেই হবে। কয় হ্যাঁ বল, কি সূরা নাজিল হয়েছে? কয় তাহলে শুন। কয় ইয়া অব্রা অব্রা ফাইন্না মান তালা হুজুনানা সাদরা সাদরা। হে খরগোশের বাচ্চা, তোর কানগুলো ছোট, তোর লেজটা খাটো, তোর পাগুলো খাটো, তোর পেটটা মোটা, এটা বুঝি সূরা? ইবলিসও বিশ্বাস করবে না, ঠিক না? এটা কি সূরা হইতে পারে? যে তোর কানগুলো ছোট, তোর লেজ ছোট, তোর পা গুলো খাটো, তোর পেটটা মোটা, খরগোশের বাচ্চা, এটা কি কোনো সূরা হইতে পারে? আমর ইবনুল আস কাফের মানুষ, মুসাইলামাতুল কাজ্জাবরে ঘোষণা দিল, আমি ঈমান না আনতে পারি, ঈমান আনতে আমার সময় লাগবে না। আল্লাহর কসম করে, স্রষ্টার কসম করে বলতেছি, এই জামানায় এই পৃথিবীতে তোর চাইতে বড় গাদ্দার মিথ্যুক আরেকটাও নাই। তোর সাথে আমার সম্পর্ক আজকে থেকে শেষ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাফের হওয়ার পরও নবীজির স্বীকৃতি দিয়েছে, কোরআনের স্বীকৃতি দিয়েছে। আর এই জামানায় আপনার আমার এলাকায় এমন কিছু মুসল্লি আছে, মুসলমান আছে, কোরআনওয়ালাদের সাথে চলার পরেও কোরআনের স্বীকৃতি দিতে ভয় পায়, আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, সাক্ষীও পর্যন্ত দেয়, ঠিক না? বাপ দাদা ছিল মুসলমান, ওটা মুসলমান হয়ে গেছে। তাকান, নবীজি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযিফ। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, প্রেম প্রীতি অবৈধ জেনা রিলেশনশিপকে হালাল মনে করবে, যে মানুষগুলো চিকন চাকন পোশাক পরিধানকে হালাল মনে করবে, যে মানুষগুলো মদ পানকে হালাল মনে করবে, যে মানুষগুলো ঢোল তবলার গান বাজনাকে হালাল মনে করবে। আজকে আপনার এলাকাতেও তাকায় দেখেন, বিয়ের আগে 7 দিন থেকে ঢুসঢাস বাজতেই থাকে, ঠিক না? বাপ দাদা মুসলমান ছিল, অটো মুসলমান হয়ে গেছে, ইমানের কদর করতে জানেন না। ভাই সাহাবী কেমনে করেছে দেখেন। আব্দুল্লাহ জুলবাজারের চাচা ছিল মুশরিক, মূর্তি পূজা করতো। এবার চাচার কাছ থেকে আল্লাহর নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে বললেন, ওগো নবীজি, বহুদিন হয়ে গেল আপনার দরবারে আসি, কিন্তু ঈমান আনা হয় নাই। আজকে আপনি কালেমা পড়ায় দেন, আমি আর মূর্তি পূজা করতে চাই না, আল্লাহর প্রতি ঈমান আনতে চাই। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে, শীতের এরকম মাঝরাতে ওই আব্দুল্লাহ জুলবাজারের নিজের চাচার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা, ঈমান এনেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে। ও চাচা, আপনার ধর্ম পালন করতে পারবো না, আপনার ধর্ম পালন করতে পারবো না, বাপ দাদার ধর্ম পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বগনো জ্বলে উঠলেন, এত বড় সাহস, আজকে তুই ইসলাম কবুল করেছিস, এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হবে। আমি সামনে থেকে দূর হতে রাজি আছি। না না, শুধু সামনে থেকে দূর হলে হবে না, বাড়ি ছাড়তে হবে, সম্পদ ছাড়তে হবে, খামারের উট গুলো ছাড়তে হবে। ও আব্দুল্লাহ, কোনো কিছুই তুই পাবি না যদি ঈমান না ছাড়িস। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা, বুঝে শুনে আমি কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের উট গুলো ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম আমি ঈমান ছাড়তে রাজি নই। বলুন আল্লাহু আকবার। এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যান।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, চাচা এবার ডাক দিলেন, এদিকে আয়, পরনের যে জামা কাপড়টা আছে এই জামা কাপড়টা এই মুহূর্তে খুলে দিবি। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা আল্লাহর দোহাই লাগে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না গো চাচা। চাচা জবাব দিল, এই জামা কাপড়টা তো আমি কিনে দিয়েছি, হয় জামা কাপড় ছাড়বে অথবা ইমান ছাড়বে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুলবাজা দেন জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন, বিবস্ত্র হয়ে গেলেন। উলঙ্গ শরীর নিয়ে শীতের রাত্রে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের অসুস্থ বুড়ি মার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, মা ইমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো গো মা। ও মা, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে লজ্জা স্থানটা ঢাকবো? মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদর দিয়া লজ্জা স্থানটা ঢেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পর আল্লাহর নবী দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে। নবীজি বললেন, যুবক কি নাম তোমার, কি নাম? ও নবীজি, গতদিন ঈমান এনেছিলাম, আমার নাম আপনি রেখেছেন আব্দুল্লাহ। ঈমান আনার কারণে আমার চাচা কি অবস্থা করেছে দেখেন। ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খাবারের ওটগুলো কেড়ে নিয়েছে গো নবীজি। এমনকি এই শীতের রজনীতে আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর কসম, দুনিয়ার সব কিছু আমি ছেড়েছি, ঈমান আমি ছাড়ি নাই, আপনার কাছে সব কিছু ছেড়ে চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। নবীজির চোখে পানি। ও আব্দুল্লাহ, এই জায়গায় একটু দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ঘরের মধ্যে গেলেন, মানে ডোরা কাটা একটা চাদর নিয়ে আসলেন, আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমার ব্যবহৃত এই চাদরের মালিক আজকে থেকে আমি তোরে বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। সাহাবীর কান্না থামে না। আল্লাহর নবী বললেন, কান্দিস কেন, কান্দিস কেন? কাঁদিস না, আল্লাহ আল্লাহ রাসূল তোর সঙ্গে আছেন। ওই সাহাবী বলতেছেন, ওগো নবীজি, এটা তো আমার আনন্দের কান্না। ওগো আল্লাহর হাবিব, এই রজনীতে আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেন নাকি? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ রে, আজকে আমার কাছে যা চাইবি আমার সাধ্যের ভিতর আমি তোকে তাই দিব। আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোন দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। আমার জন্য একটু দোয়া করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শাহাদাতের মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার হাত তুললেন, ও আল্লাহ, আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সব কিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে গো আল্লাহ। আল্লাহ আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো। আল্লাহ আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? নবীজি এবার জবাব দিলেন, আব্দুল্লাহ রে, কেউ যদি শাহাদাতের দাওয়াত না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছেন তাবুকের যুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী জ্বরে আক্রান্ত হলেন। মাগরিবের নামাজের আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধের আগেই। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর লাশটাকে গোসল দিচ্ছেন। নবীজি তখনও জানেন না আল্লাহর নবীর এই কলিজার টুকরা সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ওই দিক দিয়ে হেঁটে যান। আবু বকরকে বললেন, আবু বকর, কে মারা গেছে কিছুই তো জানলাম না, কার লাশ গোসল দিচ্ছ গো আবু বকর? নবীজিকে আবু বকর বললেন, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জ্বরে আক্রান্ত। নবীজি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। কতক্ষণ পরে নবীজি মাথা উঠিয়ে বলছেন, আবু বকর, লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। নবী আবু বকর বলছেন, ওগো নবীজি, কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন বললেন না তার জানাজার নামাজ পড়াবে না, এর ব্যাপারে কেন এই কথা বলতেছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন
বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা জান্নামাজ আল্লাহর নবী পড়ে নেন সব সাহাবীরা দৌড় দিয়েছেন কবরের মধ্যে লাশ নামানোর জন্য। আল্লাহর নবী বললেন না না, কেউ কবরের মধ্যে আজকে নামবি না, আমি নিজে হাতে দাফন করব। আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন। আবু বকরকে বললেন এই পাশে নামো, ওমরকে বললেন এই পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। নবীজি বললেন লাশটা আমার হাতে দাও। নবীজি আকাশের দিকে লাশটাকে তুলে বলছেন আল্লাহ, আমি আব্দুল্লাহর উপরে খুশি আছি। ও আরশের মালিক জমিনের মালিক আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। লাশ দাফন হয়েছে, সব সাহাবীরা বাড়িতে চলে গেছে। তুমি ফ্ল্যাশটা বন্ধ করো, ফ্ল্যাশ মোবাইলওয়ালা ফ্ল্যাশ বন্ধ করো। সব সাহাবী বাড়িতে চলে গেছে। একজন সাহাবী তাঁবুতে চলে গেছে, একজন সাহাবী তাঁবুর কাছে যাচ্ছে না। আবু বকর কবরের পাশে বসে এইভাবে থাপ্পড় মারতেছে কবরের উপরে। অন্য সাহাবী এসে বলতেছে আবু বকর কবর উপর থাপ্পড় কেন মারতেছেন, কেন মারতেছেন? আবু বকর জবাব দিলেন মাত্র কয়েকদিন আগে ঈমান এনেছে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে, আজকে তার লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? 4টা বছর আমি ওনার কবরটা খুঁজেছি। ওই যে কাফেলা অনুষ্ঠানটা রমজান মাসে দেখেন না, বিভিন্ন নবী রাসূলদের এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই আরটিভিতে। ইনার এই সাহাবীর উপর আমার থিসিস ছিল যে ওনার কবরটা জিয়ারত করব। এই মদিনা থেকে তাবুক কিন্তু অনেক দূর, প্রায় 750 কিলোমিটার। মানে উমরায় গেলি, তাবুক যখন গিয়েছি খুঁজেছি, পাই নাই। গতবারের আগের বার একজন বিশ্ববিদ্যালয়ের টিচার বলতেছে যে এখানে ওনার কবরটা। বিশ্বাস করেন, দাঁড়াইলাম যখন মনে হচ্ছে কবরের ভেতর থেকে কি যেন একটা জান্নাতি পরিবেশ গোটা কবরের আশপাশের এরিয়ায় বিরাজমান। আল্লাহু আকবার বলেন। এই সাহাবীর ব্যাপারে নবীজি বলছেন কি, কেন বললাম এই কথা? একদিকে দুনিয়া, আর একদিকে হচ্ছে ঈমান। ঈমানের দাবিতে সব ছেড়েছে, দুনিয়ার সব ছেড়েছে, ঈমান। আর আপনি 2টা সিঙ্গারা আর এক ঢোক কোকের লেগে আর একজন মিথ্যক ফাসেককে আপনি মিথ্যাবাদী মানে সত্যবাদী স্বীকৃতি দিয়ে মিছিল মিটিং করেন, ঠিক কিনা ভাইরা? কোথায় যাচ্ছে মুসলমান? মুতার যুদ্ধ যখন শুরু হলো, এই যায়েদ বিন হারেসা দাঁড়াও, আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, জাফর বিন আবি তালেব দাঁড়াও। তোমাকে দায়িত্ব দেওয়া হলো 3000 সাহাবী মুসলমানদের, আর কাফেরদের সংখ্যা হচ্ছে 1 লাখ। কয় লাখ? যায়েদ বিন হারেসাকে দাঁড় করানো হলো। কালেমার পতাকার দায়িত্ব তোমাকে দেওয়া হলো, খবরদার কালেমার পতাকার যেন অপমাননা না হয়। ইয়া রাসূলুল্লাহ, বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দিব না, ভুলণ্ডিত হতে দিব না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, ও শহীদ হলে তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, আহলান ওয়া সাহলান, আমি রাজি। এই জাফর বিন আবি তালেব দাঁড়াও, ওরা 2জন শহীদ হলে দায়িত্ব তোমার। 3 জনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে সবাই বুঝে গেছে এই 3 জনই আজকে শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? রোমান সৈন্য হচ্ছে 1 লাখ, মুসলমানদের সংখ্যা কত? মাত্র 3000। নবীজি যখন মদিনা থেকে এদেরকে বিদায় দিচ্ছে, মুতার যুদ্ধ কোথায় সংগঠিত হয়েছে জানেন না তো মনে হয় অনেকে? মুতার যুদ্ধটা সংগঠিত হয়েছে জর্ডান আর সিরিয়ার সীমান্তে, মদিনা থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে। আমি এখানেও গিয়েছি 2 বছর আগে মুতার প্রান্তরে, এবং এই 4 জন সাহাবীর কবর জিয়ারত করলাম ওখানে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসা, 4 জনের কবরে আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। তো এই সাহাবীদেরকে নবীজি এগিয়ে দিচ্ছেন 3000 সাহাবীকে যে যুদ্ধে যাও। 3 জনই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি চোখের দিকে তাকায়া অবাক হলেন, কি রে জাফর, এই আব্দুল্লাহ, যায়েদ, কান্দো কেন? শহীদ হয়ে যাবা এই জন্য মনটা খারাপ? এই কান্দো কেন? বউ বাচ্চাকে আর দেখতে পাবা না এই জন্য মনটা খারাপ? বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছ, আর ফিরবা না এই জন্য মনটা খারাপ? 3 জন সাহাবী এক বাক্যে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাটার জন্য কাঁদতেছি না, স্ত্রীর জন্য কাঁদতেছি না, এলাকার জন্য কাঁদতেছি না, শহীদ হয়ে যাব আমরা আগেই বুঝেছি, এই জন্য কাঁদতেছি না। কাঁদতেছি একটাই কারণ, আপনার নূরানি মুখখানা আমরা দেখতে পাবো না। আল্লাহু আকবার বলেন। কি ছিল তাদের ঈমান? একটাবার চিন্তা করেন তো, আপনার আমার এলাকায় এই জামানায় নবী যদি জীবিত থাকতো, আর যদি বলতো এই জাবের দাঁড়াও, কক্সবাজার যুদ্ধ যাইতে হবে দিনাজপুর থেকে, কাল্লা নবী আমার তো লিচু পাইকে গেছে, লিচু গুলো না পাইলে কেমনে জিহাদে যাই? কথা কন না কেন? মসজিদ দাঁড়াও মিয়া, কক্সবাজারের যুদ্ধ যেতে হবে। আল্লাহ নবী আমার তো মেয়ের দাখিল পরীক্ষা,
কথা কন, তুমি দাঁড়াও, জিহাদে যেতে হবে। আল্লাহ নবী ধান পাইকে গোটা মাঠে পড়ে একেবারে ওই একাকার হয়ে গেছে, এই ধান ধুয়ে কিভাবে জিহাদে যায়? এই জামানা চলতেছে সেই জামানা, ঠিক কেনা? এই জামানার মানুষের হাত হচ্ছে তিনটা, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। কি হাত? অজুহাত। দেখেন আপনাদের জুমার খতিব সাহেব এখানে আছেন নাকি? আছে? কই খতিব সাহেব কই? কি দাওয়াত দেন না খতিব সাহেব রে? ও আপনি খতিব, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে রিজকে বারাকা দান করুক, আমিন বলেন। খতিব সাহেব দেখবেন বছরে 4-5 জুমা সুদ নিয়ে কথা বলে। কিছু মুসল্লি পেছন থেকে মিটি মিটি হাসে আর কয় মোল্লা মুন্সি আছে সুদ লইয়া। এরা জামানার কোন তাল রাখে? বাংলাদেশ ব্যাংক চলতেছে, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, সব সুদের উপরে, আর মোল্লাই আছে খালি খুতবাই সুদ লিয়া। ও মুন্সির কথা মুন্সি বলবে, আমার সুদ আমি ছাড়তে পারবো না। কতক্ষণ ঠিক কেনা? কিছু লোক আছে না নাই, সুদকে সুদ বলে না ভাই, কয় ইন্টারেস্ট। কি হুজুরের গাড়ি শব্দ নিলাম, ছোট্ট একটা গল্প মনে পড়লো, বলবো নেই? পারমিশন দিলে বলবো। এক হুজুর আইছে রংপুরে এক এলাকায় ওয়াজ করতে। আমার মতো প্রতিদিন ওয়াজের আগে ভাত খেয়ে ফেলায়। ওয়াজের পরে আমি কিন্তু দাঁড়াই না, তাড়াতাড়ি চলে যাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই উত্তর অঞ্চলের মানুষ, এ বুঝে হোক না বুঝে হোক, আপনাদের উপরে আমাদের এই জায়গাটা খুব এসকাল, এজন্য বক্তারা দাওয়াত দিতে চায় না। ওয়াজের পরে 1.5 ঘন্টায় চা খাওয়াই, মুড়ি খাওয়াই, এই খাওয়াই, বসেন না হুজুর, বসেন না। এই 2 টাকা 3 টাকা 5 টাকা এগুলো নিয়ে যা পকেটে ঢুকায়। কেন রে ভাই? একজন মানুষকে নিয়েছেন, পারলে আনেন, না হলে আনেন না। কিন্তু এই 1.5 ঘন্টা 2 ঘন্টা লাস্টে 2:30 পর্যন্ত বসায় রাখা, এগুলো অসুন্দর, ঠিক কিনা? এগুলো করবেন না। তো হুজুর প্রতিদিন ওয়াজের আগে খায়া ফেলায়। আজকে এলাকায় ঢুকে দেখে যেদিকে তাকাচ্ছে খালি বেগুনের ক্ষেত। কিসের? আপনাদের যেমন ধান, ওরকম বেগুন খালি। হুজুর চিন্তা করছে আজকে মনে হয় খাওনে বেগুন ছাড়া আর কোনো গতি নাই। প্রতিদিন ওয়াজের আগে খায়, আজকে আর ওয়াজের আগে খায় না। হুজুরের টার্গেট ওয়াজে উঠে বেগুনটারে হারাম করে ছাড়বো। কথা বুঝেন নাই? হুজুর উঠছে স্টেজে, উঠার পরে মাসালার কিতাবে আছে 40 পাতার তলে জাহান্নামের প্রথম খাবার বেগুন হবেই হবে। বেগুন কেউ খায়েন না, বেগুন কেউ ধরেন না, বেগুন কেউ ছুঁয়েন না। কমিটির লোকজন খতিবের দিকে তাকায় রয়েছে, কিরে কি গো, বক্তা জানে বেগুন খাওয়া হারাম, আপনি জানেন না, এতদিন কইলেন না কা? আজকে ওয়াজটা শেষ হোক, ফজরের আগে কাঁথা বালিশ দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। ওয়াজ শেষ হয়েছে, সভাপতি সাহেব বাড়িতে নিয়ে গেছে হুজুরে। 12:30 বাজে, এখনো ভাত আসে না। কি গো, ভাতটাকে দিবেন না? হুজুর বসেন, বউ ডিম ভাজতে গেছে। 12:30টার দিকে ডিম ভাজার মানে কি? আমরা মূর্খ সূর্খ মানুষ, প্রধান খাবার আমাদের দেশে বেগুন। আমার বউ বেগুন দিয়ে ইলিশ, পাঙ্গাস, বাতাসি, বোয়াল, শোল, শুটকি যা মাছ আছে সব বেগুন দিয়ে রান্না করে রাখছে। জাহান্নামের বেগুন আপনার সামনে দিই কেমনে? হুজুরের মাথা এবার পুরাই নষ্ট। আজকে বেগুন না খাইলে কিন্তু এই ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে যেতে হবে। শুনে মানুষ মূর্খ হলে এত মূর্খ হয়নি কেন? হুজুর কি হয়েছে? জাহান্নামের প্রথম খাবার বেগুন, এক মশলা দিয়েছে, আর কোন কিতাবে মশলা নাই, এটা নিয়ে মতবিরোধ আছে। কি মতবিরোধ হুজুর? অন্য কিতাবের মধ্যে আছে 32 পাতার তলে অন্য তরকারি না হলে একটু একটু বেগুন খাওয়াও চলে। নাউজুবিল্লাহ বলেন না। দোষটা হুজুরের ঘাড়ে নিলাম। এই এলাকায় এই যে এখানেও কিছু সুদখোর বসে রয়েছে, যতই বোঝান না কেন সুদ হারাম, ও ঘুরায় পেঁচায় সুদকে জায়েজ করবেই। কথা বলেন না কেন? বিয়ার সময় ছেলেকে হুজুরের ওপর দিয়ে উদাহরণ দিলাম দেখে বেশি খুশি হয়েন না, হুজুররা এ কাম করে না। কয় হুজুর ভাই খাইবোটা কি, খালি মিলাদ ছাড়া কোনো গতি আছে? আসলেও ঠিকই বলছেন। সবজি ডাল দেখি না কয়েকদিন, চাই সবজি ডাল, কিন্তু মানুষে করে না। হুজুর একদিনে আইছে বছরে, কেমনে সবজি ডাল দিই? মাছ বসতে ভরপুর করে ফেলে, এখন খাওয়াই বন্ধ করে দিছি। সব মাহফিলে গেলে একই কথা, হুজুর খান না কে? আরে ভাই কত খাওয়া যায়, এর লাগে খাওয়া ছাইড়ে দিছি, 1-2 লুকমা খায়া বন্ধ করে দিই। কেন বলতেছে এই কথাটা? হুজুরা খাওয়ার জন্য পাগল না ভাই, কিন্তু আমি যেই উদাহরণটা দিলাম এই উদাহরণটাই হচ্ছে এই সমাজের বাস্তব চিত্র। বিয়ের সময় কিচ্ছু নেব না ভাই, কিচ্ছু নেব না, আমার ছেলে সরকারি চাকরিটা করছে মাশাআল্লাহ, আপনাদের খালি মেয়েটাই চাই, কিচ্ছু লাগবে না। বুঝেন না, মেহমান টেহমান আইলে একটু বসার লাগে, সোফা টোফা না হলে ঘরটা কেমন লাগে? কথা কন না কেন? ছেলে ভূমি অফিসে যাবে সকাল বেলায়, এই ছেলেটা অটোতে চলে যায় ঠান্ডার ভিতরে, দেখতে খুবই বাজে লাগে। একটা
হুন্ডা, এটা বাহন, কিছু লাগবে না, একটা হুন্ডা দিলে খারাপ হয় না। কথা কর না কেন? নিজে কয় না, দালাল ধরায় দেয়, ওই যে ঘটক অথবা আরেকজন দিয়ে খবর পাঠায়, কিচ্ছু লাগবে না। ছেলে সরকারি চাকরি করে তো, বেসরকারি চাকরি, ব্যাংকে চাকরি করে তো, কিচ্ছু লাগবে না। ওই ঘর সাজানোর জন্য একটা টিভি, একটা সোফা, তারপরে একটা জাজিম, ওই একটা টিভি, ওই একটা মানে আপনার হেলমেট, একটা ওই হুন্ডা। এগুলো বলতে বলতে মেয়ের বাপের কলিজা চিপা শুরু করে। এরকম জালেম আছে না নাই? জোরে বলেন। যারা যৌতুক নিয়ে বিয়ে করতে চাও, আমি তোমাদেরকে বলি, তোমরা পুরুষ না, তোমরা হিজড়া। হিজড়া, ঠিক না? মাইন্ড করেন না ভাই, প্রিয় ভাই আমার, মনে রাখবেন, থাকেন, যে লোকটা তোমার হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, হোক সে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সেই মেয়ে তার বাবার রাজ্যে রাজকন্যার মতোই। কথা কয় না? হুজুর তার মেয়েকে যেমন ভালোবাসে, আমি আমার মেয়েকে যেমন ভালোবাসি, এই মুরব্বী তার মেয়েকে যেমন ভালোবাসে, ওই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাটাও তার মেয়েকে তেমনই ভালোবাসে, ঠিক না? হয়তোবা আমি বার্গার খাওয়াই, হুজুর হয়তোবা মুরগি খাওয়াই, দেশি মোরগ খাওয়াই, সামর্থ্য আছে। রিক্সাওয়ালাটার সামর্থ্য নাই, দেশি মোরগের জায়গায় ব্রয়লার মুরগি খাওয়াই, ঠিক না? এর মানে এই না যে কোনো মেয়ে তার বাবার কাছে লাঞ্ছিত। প্রত্যেকটা বাবা তার মেয়েটাকে ওই রানীর মতোই ভালোবাসে। 26 বছর রান্না করে তার মা খাওয়াইছে, তার বাপটা এই মেয়েটাকে বড় করেছে, তোমার হাতে তুলে দিল। আর কি আশা করো? একটা জীবন সত্তাকে তোমার হাতে তুলে দিচ্ছে। তুমি কাপুরুষ যদি তোমার ওই শ্বশুরের কাছে কিছু আশা করো, ঠিক না? যুবক, আজকে ওয়াদা করে যাবা, হুজুর জীবনে যৌতুক নিব না, পারবানি? আর বলতেছে না। হুজুর এখান থেকে অ্যাঙ্গেল করে একটু বিরামপুর চলে যান, বিরল হয়ে তারপরে ঢাকা ফিরেন, খবরদার এই জায়গায় থাকেন না। সাহস থাকলে হাত তুলে দেখাও দেখি, কে কে যৌতুক নিবাও না দিবাও না, হাত তুলো দেখি যুবকদেরকে। যুবকরা লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর, হাতটা নামাও। আগামীর বাংলাদেশ বড় কঠিন বাংলাদেশ। আরে মুরব্বীদেরকে বলবো, আপনারা তো হাত তুলেন নাই, আর যারা হাত তুলছেন জানি আমরা দ্বিতীয় চাচির অপেক্ষা করতেছেন। কথা কল্লা গেল। মুরব্বীদেরকে বলবো, যৌতুক নিবেনও না, যৌতুক দিবেনও না। যেই জামাই যৌতুক আশা করবে ওরে ঝাঁটা মারবেন, ঝাঁটা, ঠিক না? দরকার নাই তোর সাথে। আপনারা তো পাগল হয়ে যান, খালি যদি শুনছে সরকারি চাকরি, দাঁত দুইটা না থাক সমস্যা নাই। কিরে ভাই, সত্য না মিথ্যা? এই যুবক, সত্য না মিথ্যা? সারা জীবন টার্গেটে রাখলি মেয়েটারে বিয়ে করবে, ও মা কোত্থেকে একটা পা ভাঙা সরকারি চাকরিজীবী এসে নিয়ে চলে গেল মেয়েটারে, আর তুই লুল হয়ে এখানে ললিপপ খাচ্ছিস। কেন বলতেছে এই কথাটা শুনেন। মেয়ে এবং ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কিছু আইন কানুন আছে, সম্পূর্ণ কথাটা বলে দিই। গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন পড়েছে 56,000। পেছন থেকে বলতেছে সুবহানাল্লাহ, এটা বলে সুবহানাল্লাহ নিউজ। কথা বুঝেন না? 56,000 তালাকের আবেদন পড়েছে, যেখানে 81% তালাক। এই তালাকের পেছনে কারণ হচ্ছে পরক্রিয়া। এই মোবাইলটা আবিষ্কারের পরে পরক্রিয়া বাড়ছে না কমছে? জোরে বলেন। কিছু মেয়েও আছে, কিছু ছেলেও আছে। ভাই, অপরিচিত ছেলের কণ্ঠ শুনলে ও ভুলে যায় যে এটা কি হিরণখোর নাকি ভালো ছেলে। কথা বুঝেন নাই? 81% তালাক হয়েছে পরক্রিয়ার কারণে। 89% তালাকের কারণ, এই তালাকের কারণ না, 89% তালাক দিয়েছে মেয়েরা ছেলেদেরকে। আগে তালাক দিত ছেলেরা, এখন তালাক দেয় বেশি মেয়েরা। কারণ আছে একটা, শিক্ষিত হচ্ছে তো, হেডম বেড়ে গেছে। কথা কন্যা কাটা। মুরব্বীরা আগে বউরে ধমক দিলে, ধরেন এই জামালের মা, দিলাম কিন্তু ঘাড়ের উপরে। বৌমা জামালের মা যে ঘরে দরজা লাগায়, বউ বন্ধ হয়ে বসে থাকে, কই জামালের বাপের মাথা গরম, পরে বাইর হয়ে। আর এখন আপনি ধমক দেওয়ার আগে দেখবেন কাঁদতে কাঁদতে আর মারে ফোন লাগায়, কাম্য কোন জামালের লোকে বিয়ে দিছে, এর লোকে সংসার করতাম না। মহিলা প্যান্ডেল আছে নাকি আপনাদের? আমারও তো খায়া লাইবো ভাই। আমি আমার মা বোনদেরকে একটা কথা বলবো, শুনে। পারিবারিক জীবনে জামাই বউয়ের কথার মধ্যে, কাজকর্মের মধ্যে সবসময় শাশুড়ি এবং বৌমারা, এই শাশুড়ি এবং ছেলের মা, মানে ছেলের মা এবং মেয়ের মা, ছেলের বাপ এবং মেয়ের বাপ, মুরব্বীরা পারিবারিক বিষয়, ইন্টারনাল বিষয় সবসময় মাথা ঢুকাবেন না। কথা বলেন না কেন? সব কিছুতে কিছু মহিলা আছে। গ্রামগঞ্জের বিবিসি বাংলা, জামাই বউ কি কথা বলতেছে কান দিয়ে লাগায় শুনে, আইসা ফুটুস করে আরেকজনের কাছে ছাড়ে আবার বলে তোরই কইলাম, আর কাউরে কইস না। এভাবে 21 জনের কই হালাইছে। কথা বলেন ঠিক না? এরকম কিছু চরিত্রের মহিলা আছে না? নাই?
সারাদিন টই টই করে ঘুরে এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, এই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা। আমি মাঝে মাঝে চিন্তা করি বিবিসি বাংলা বন্ধ করে এই মহিলাগুলোকে নিয়ে যে ইংল্যান্ডে সেটেল করে দিলেই তো হয়, বিবিসি অটো চলবে, সাংবাদিক লাগবে না। ঠিক কিনা বাইরে? আবার হারাম না হালাল? জোরে বলেন। যারা এই কাজগুলো করে এরা কবিরা গুনাহ করে। ঠিক কিনা? বাপ মাকে বলবো খবরদার, ছেলে মেয়েদের সব কিছু তো মাথা ঢোকাবেন না। মানে এই জামাই বউ জোহরের পরে ঘুমাচ্ছে কেন? অন্যের বউরা দেখি গরু বলদ নিয়ে কাজ করতেছে, ধানি করতেছে, বেটার বউ জোহরের পরে ঘুমাইতেছে। চাষির মাথা পুরাই গরম। কেন? একদিন ঘুমাইলে তো সমস্যাটা কি? চাষি মানতে পারে না। সত্য না মিথ্যা? ওর মায়ের লগে কথা বলতেছে, এদিকে চাষি যে হেরপুলারে ফোন দিছে, বিরামপুর বাজারে দোকান। কিরে তোর বউ দেখি সারাদিন কুতুর কুতুর আলাপ করে কার লগে, এদিকে মার লগে কথা বলতেছে। বোঝাপড়া গুলো সমস্যা তৈরি হয় এইভাবেই। কিন্তু আমি বলি আমার মাদেরকে, শাশুড়িদেরকে, প্রত্যেকটা বেটার বউকে নিজের মেয়ের মতো মনে করবেন। ইনশাল্লাহ বলেন। নিজের মেয়ে তরকারিতে লবণ দিতে ভুলে গেছে, ছোট মানুষ তো একটু একটু ভুল হয়। আর বেটার বউ যদি লবণ দিতে ভুল করছে, তোর মা কি রান্না শিখায় নাই? কথা কম স্যাত করে উঠে, একেবারে স্যাত করে উঠে। তা আপনি যখনই এরকম বলবেন, ওর ভিতরে কিন্তু একটা জ্বালা তৈরি হবে যে কিরে শাশুড়ি সারাক্ষণ আমার সাথে এরকম স্যাত স্যাত করে কে? তাহলে শাশুড়ি মনে করবেন নিজের মেয়ের মতো। বৌমাকে বলবো তোমার মা থাপড়াইলেও তুমি কান্না করো না। শাশুড়ি একদিন মুরব্বী মানুষ একটু বাঁকা চোখে কথা বলেছে, বাঁকা ঠোঁটে কথা বলেছে, তুমি কাঁদতে কাঁদতে 1.5 কেজি ওজনের বালিশ 2 কেজি করে ফেলাইলা। তোমার মা বললে তো তুমি করতে না, তার মানে তোমার শাশুড়িকে তুমি এখনো মায়ের মতো মনে করতে পারো না। ঠিক কিনা? তুমি তোমার শাশুড়িকে মায়ের মতো মনে করবা, বারাকা দিবে কে? এই বুড়া মানুষগুলো একসময় তোমার মতো জোয়ান ছিল। এই বুড়া মানুষগুলো তোমার মতো জোয়ান ছিল। এইদিকে জামার উপরে অত্যাচার করে, স্বামীর উপরে কয় বুড়া বুড়ির লগে থাকবো না, তোমার আব্বা আম্মা বেশি ডিস্টার্ব করে, চলো দিনাজপুর শহরে ভালো ফ্ল্যাটে আমরা থাকি। এইদিকে আলাদা হওয়ার লাগে ঘষাঘষি করে, ওইদিকে যে নিজের বাড়িতে ভাইয়ের বউকে আবার তালিম দেয়, খবরদার শ্বশুর শাশুড়ির খেদমত ছাড়িস না, এদের থেকে আলাদা হইস না। কথা বলেন ঠিক কিনা? ওইদিকে তালিম দাও, এখানে দাও না কেন? খবরদার, নিজে যদি বুড়া বয়সে খেদমত পাইতে চাও, নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করো, খেদমত করো। ঠিক কেনা বলেন? আবার শ্বশুর শাশুড়িকে বলবো যে এমন খেদমত আশা করেন না যেন খেদমতের লাগে বিয়ে করে নিয়েছেন। বউ বেটার বউকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে কথা বলবেন, কখনো তার মরা বাপ মাকে নিয়ে খোটা দিবেন না। ইনশাল্লাহ বলেন। সবাই বলেন। জীবনে কোনোদিন বউকে আঘাত করবেন না। ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন। নবীজি ঘরের মধ্যে ঢুকতেছে, আম্মা জান আয়েশা গ্লাসে পানি খাচ্ছে। ভালোবাসা কি ছিল দেখেন। আয়েশা কি খাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ পানি। আমার জন্য একটু রাখো। নবীজি ঘর থেকে বাইরে বলছে, আয়েশা পানিটা কই? ইয়া রাসূলুল্লাহ এই যে গ্লাসে, গ্লাসটা দাও। কোন জায়গায় মুখটা লাগাইছো? ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় মুখটা লাগাইছে। নবীজি ওই জায়গায় মুখটা লাগায় পানি পান করছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার বিয়ের পরে ভালোবাসা আছে? ভালোবাসা তো সব ঢাইলে আইছে বিয়ের আগে। কতক্ষণ লাগানো? আর কিছু বাপ মা আছে বিয়ে দিতে চায় না, বলে যে দেখা এলাম বিরামপুরে আপনার মেয়ে আরেক ছেলেদের নিয়ে ঘুরতেছে। একটু একটু করে। কথা বলেন ঠিক না? এগুলো করা যাবে? যাবে? ওরে ভাই, বেশি সময় দিব না, আর 5-10 মিনিট তাকান। তাহলে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল। ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। ইযা তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ্দিমার। এই জামানার মানুষ আজকে মুসলমানরা কেন মার খাচ্ছে? দেশ আছে মুসলমানদের, সংখ্যা আছে মুসলমানদের, টাকা পয়সা আছে মুসলমানদের, তারপরে মুসলমান গোটা দুনিয়ায় মার খাচ্ছে। কারণটাকে শুরুতেই বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে জান দিতে হলে, মাল দিতে হলে ইমানটারে ঠিক রাখতে হবে, আকীদাটারে ঠিক রাখতে হবে। ঠিক কিনা? এই জামানার মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য যে যেভাবে পারতেছে মানুষগুলোকে মডিফাই করতেছে। বাংলাদেশের মানুষ লালনের মাজার গিয়া পর্যন্ত ইসলাম খুঁজে। ঠিক কিনা? বিভিন্ন পীরের দরবারে গিয়ে সেজদা দেয়, গাঁজাবাজি করে, এটারও অনেকে ইসলাম মনে করে। ঠিক কিনা বলেন? 1 নাম্বার ইদা যাহারাত তালাউন। কেন মুসলমান মার খাচ্ছে? অভিশাপের মাত্রা বেড়ে যাবে। ছোটখাটো বিষয় নিয়ে গ্যাঞ্জাম। ভাই ভাইয়ের জানাজায় পর্যন্ত যায় না, জানেন?
ছেলে বাপের জানাজায় পর্যন্ত যায় না, মা ছেলেকে অভিশাপ দিচ্ছে, ছেলে অভিশাপ দিচ্ছে মাকে বাপকে, আছে না নাই জোরে বলেন। অভিশাপের মাত্রা কমাবেন ইনশাল্লাহ বলেন। 2 নম্বর ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করবে। নিসাউনা আরিয়া, কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যারা পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা, ঠিক না? কিছু যুবক আছে এরকম যে যুবকরা লাবিসুল হারির চিকন চাকন পোশাক পরবে। আর এখন তো চিকন না রে ভাই, ছেঁড়া পরা শুরু করছে। বাজারে যে কুত্তায় কামড়ায় কামড়ায় রাখছে, বিড়ালে চাইটা রং উড়ে হেলাইছে, এইসব জিন্সের প্যান্ট অনেক যুবক কিনে, ঠিক কিনা বলেন? মুরব্বীদেরকে বলবো, মুরব্বী লাঠিটা তুইলা ইচ্ছা মতো সাইজ করবেন এই সমস্ত ছেঁড়াওয়ালাদেরকে, ঠিক কিনা বলেন? এগুলো নবীদের পোশাক না, এগুলো কাফের মুশরিকদের পোশাক, ঠিক কিনা? ছেঁড়া পোশাক আবার ফ্যাশন হয় কিভাবে? মাথায় ছাগলে মুছছে, ছেঁড়া কোনোদিন ফ্যাশন হয়? রং চটা কোনোদিন ফ্যাশন হয়? যুবক কখনো পরবা না ছিঁড়া ফাটা প্যান্ট, কিনবা না ইনশাল্লাহ বলেন। মোটা পোশাক পরিধান করবেন। আমরা যে জুব্বা গুলো পরি মনে হয় একেবারে খুব পাগল ছাগল দেখা যায় নাকি? ভালো ভালো পাঞ্জাবি পরবেন, জুব্বা পরবেন, দিনী লেবাস পরবেন। শার্ট পরলেও ঢিলা ঢালা শার্ট পরবেন, প্যান্ট পরলেও ঢিলা ঢালা প্যান্ট পরবেন। মা বোনদেরকে ঢিলা ঢালা পোশাক পরার জন্য বলবেন। আর মহিলা প্যান্ডেলে মা বোনদেরকে বলবো, আপনারা এখন কিছু বোরকা পরা শুরু করেছেন, এই বোরকা পরা চেনা পরা ভালা। বলতেছে কেমনে? যারা খাস পর্দা করে তাদের কথা ভিন্ন। আচ্ছা না, মুখ টুক ঢাকা খালি চোখ দুইটা বাইরে থাকে, একবার হাত মোজা পা মোজা পরে মাশাআল্লাহ 100 এটাকে পর্দা বলে। আর কিছু মহিলা দেখতেছি বোরকা পরে, বাদুর বোরকা, জিন বোরকা, কাউয়া বোরকা, ফ্যাশন ফ্যাশন। ওরে ভাই এমন টাইট করে বাঁধে, ও বোরকা না, ওটা ফ্যাশন, ওটা আলাদা, ওই শয়তানরা আবিষ্কার করছে, ঠিক করে ভাইরা। এই ধরনের কোন বোরকা ব্যবহার করা যাবে? হিজাব করছে, প্রতিদিন বোরকা পরে। আজকে গায়ে হলুদের অনুষ্ঠান, এর লেগে হলুদ শাড়ি পরছে, ঠিক কিনা বলে? গোটা শরীরে শাড়ি, এখানটাই হিজাব, মুখে আটা ময়দা সুজি মারছে 1.5 কেজি। আবার খোপাটারে উটের পিঠের মতো চুপকা করে থুয়ে দিছে, আছে না নাই? তো অন্যদিন বোরকা বললো, আজকে এই কাম কেন? এগুলো করা যাবে? 2 নম্বর। 3 নম্বর অশারিবুল খুমুর। শুরুতে একটা কথা বলি, মাদক সেবন করে অনেক লোক আছে এই জায়গায়, অনেক যুবকরা আছে। অনেকে কি করে, ওই হুজুর মদ টদ খায় না, মাঝে মাঝে তাড়ি খায়, চুয়ানি খায়, বাংলা খায়। আর কিছু লোক আছে সারাক্ষণ হাতে কি যেন ডলে, কথা বললা কেন? গাঁজা 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 খায় না, সিদ্ধি পাতা খায়, সব হারাম, ঠিক না? নেশা জাতীয় কোন জিনিস যখন মুসলমান গ্রহণ করবে, আল্লাহর আযাব ওই মুসলমানের উপর আসবে, ঠিক না ভাইরা? আবার জান্নাতের গন্ধও পাবে না নেশা জাতীয় জিনিস গ্রহণ করে। এরপরে আসেন, এই যুবক তোমাদেরকে বলি, তোমরা অনেক সময় কি করো, ঈদের পরে ওই যে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যায় না, হ্যাঁ তো নিজে প্রতিদিন খায়, যেটারে খায় না কয় দোস্ত 2 টান মাইরেই দেখ না কি ফ্লেভার মাইরি, কথা কন না কেন? এই 2 টান মারায়া বদমাসটা ওরাও সিগারেট খাওয়া শিখাচ্ছে, বিড়ি খাওয়া শিখাচ্ছে, ঠিক কেন বলেন? যদি কেউ এরকম প্রস্তাব দিবেন, টান মারবেন না হাত মারবেন, একেবারে ঠাস করে গালের উপর বসায় দিবেন, ঠিক কেন বলেন? এইরকম বিড়ি বিড়ি খাওয়া যাবে? পৃথিবীর একমাত্র খাবার যার গায়ে লেখা আছে খাইলে মরবি, তারপরও খায়। বিড়ির প্যাকেটে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ক্যান্সার হয়, কত ধরনের লেখা লেখা, তারপরও খায়। আচ্ছা এই লেখাটাই যদি কেকের প্যাকেটে লেখা থাকতো, ওই দোকানদারের সাপের মতো পিডিয়ে মেরে হারাইতো, কথা কোন ঠিক না? বেটা এই কেক খাইলে মানুষ মরবে, তো বেচোস কে? তো বিড়ির গায়ে লেখা খান কে? হুজুর পেট তো ক্লিয়ার হয় না, না খায় না। কিছু লোক আছে না নাই, নেশা জাতীয় কোন জিনিস খাওয়া যাবে? অত্যাখাদুল কিয়ার। 4 নম্বর, গায়ক গায়িকা নায়ক নায়িকাদেরকে আদর্শের মানদণ্ড মনে করবে। কিছু বউ আছে সিরিয়াল তো নিয়মিত দেখে, রোববারে কোন সিরিয়াল স্টার জলসা যদি মিস হয়, সোমবারে কাজা কাফারা সহ দেখে, কথা কন না কেন? সিরিয়ালে নায়িকা কি ড্রেস পরলো, আয়েশা জামাইয়ের কাছে এগুলো নিয়ে গ্যাঞ্জাম করে, ওই ড্রেসই আমার কিনে দাও। এরকম অত্যাচার করবেন না। আমাদের একমাত্র আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যে পোশাক পরেছেন আমরা সেই পোশাক পরবো, তিনি যা খেয়েছেন যেভাবে চলেছেন আমরা চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর, 4 নম্বর গেল। 5 নম্বর, ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা। কিয়ামতের আগে এগুলো হবে, নারী নারী আর পুরুষ পুরুষ। এই যে ট্রান্সজেন্ডার কয়েকদিন আগে কত আলোচনা হলো বাংলাদেশ, কি বলে অপারেশন করে
নারীরা তাদের লজ্জাস্থান চেঞ্জ করে ফেলবে, ড্রেস চেঞ্জ করে ফেলবে। ছেলেরা তাদের লজ্জাস্থান চেঞ্জ করে ছেলে হইতে চাইবে মেয়ের মতো, মেয়ে হইতে চাইবে ছেলের মতো। ইদানিং এইরকম টেন্ডেন্সি কিছু ছেলে এবং মেয়ের দেখা যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? এবং ফিফা, এই যে ফুটবল ফেডারেশন যারা বিশ্বকাপ খেলার আয়োজন করে, তোমরা দেখেছো যুবকরা 2 মাস আগে ফিফা তাদের প্রোফাইলে রেইনবো ফ্ল্যাগ, সমকামীদের যে পতাকা, এই পতাকাটাকে প্রোফাইলে যুক্ত করেছিল। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। খবরদার, এই ধরনের কোনো কাজ নিজে করাও যাবে না, যারা করে তাদেরকে সমর্থন দেওয়া যাবে। কি বুঝলেন? এই সমস্ত জিনিসগুলো কখনো আমরা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলেন। সবশেষ যে কথাটা বলতে চাই, 2টা পাপ আল্লাহ কখনো মাফ করবে না ভাই। একদিন নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। হজ করেন না, আল্লাহ চাইলে মাফ করবে, যদিও কবিরা গুনাহ। আল্লাহ বলছে 2টা গুনাহ আমি মাফ করবো না। 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা, 2 নাম্বার হচ্ছে শিরিক করা। এই জামানায় হাজার হাজার মানুষ এই 2টা পাপ বেশি করতেছে। অনেক মানুষ এখানে বসে আছে যারা বাপ মরে গেছে, 30 বছর হয়ে গেছে, বোনের সম্পদ আজও বুঝাই দিল না। বাপের ভিটা থেকে যেটা পাইতো, কথা কন না কেন? আরেকজনের সম্পদ হস্তগত করে দখল করে কখনো ভালো থাকা যায় না ভাই। ভালো থাকতে হলে হালাল জীবন যাপন করতে হবে ইনশাআল্লাহ। কোন পীরের পায়ে সেজদা দিবেন না। আমি 18 জন নবীর কবর জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে আছে 25 জন নবীর নাম, 18 জন নবীর কবর জিয়ারত করেছি। কোন নবীর কবরে দেখি নাই কোনদিন কাউকে সিজদা দিতে, শিরকি আচরণ করতে। আর এই বাংলাদেশে খালি একটা কবর বানায় লাল কাপড় বিছাইতে পারলেই হয়েছে, টাকার অভাব নাই, কথা কন না কেন? মাজার কেন্দ্রিক ইসলাম নাই। মাজার বা কবরে ওলিয়া উলিয়া যারা আছে তারা সম্মানিত, তাদের কাছে যাবেন জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য না। চাইবেন কার কাছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা লেবাননে জিয়ারত করলাম, 72 হাত লম্বা ওনার কবর। কবর উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে কার কাছে চাইবে? আরো জোরে বলেন, আল্লাহর কাছে। আইয়ুব নবীর কবর, সালেহ নবীর কবর, হারুন, সবার কবর আমার জিয়ারত করা। আমি গিয়ে ওই সব দেশে জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। আমি গর্ব করে বলি, বাংলাদেশে যদি 2-4 জন হুজুর থাকে যারা পৃথিবীর মানে এত দেশ আমি সফর করেছি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। এই কথাগুলো কেন বলতেছি? চোখে দেখা কথা বলতেছি ভাই। আইয়ুব নবীর কবরে একই কথা লেখা, কোনো শিরকি আচরণ নেই। আর আমাদের বাংলাদেশের কিছু কবর আছে, মাজার গুলোর পাশে কিছু গাজা বাবা বসে থাকে, জটা বাবা বসে থাকে, দাঁতগুলো তরমুজের বিচির মতো, গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ বের হয়। সারাদিন গাজা ছাড়া কোনো কথাই নাই, ঠিক না? আইয়ুব নবীর কবরের পাশে যে কূপটা, এই কূপ থেকে এখনো পানি বাইর হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে আল্লাহ দেয় নাই, কথা কন না কেন? ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে তো যার অধীনে এই কূপটা থাকতো বাংলাদেশে হইলে, পানিগুলো ভরতো, ভরার পরে হ্যান্ডি মাইক নিয়ে শুরু করে দিত। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আমেরিকার ভিসা পেতে চান? আজই চলে আসুন গুরু বাবার কাছে, 1 ফাইল মাত্র 600 টাকা, ঠিক না? টাকা বাপ্পা আর একটা ভণ্ড, ঠিক না ভাই? বাবা, ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আরো আসতে কও। কোন পীর বাবা, খাজা বাবা, বাবার কাছে যাবেন দিন শেখার জন্য। যে খানকায় গেলে, দরবারে গেলে কোরআন হাদিস শেখা যায়, এই খানকায় যাবেন। সারাক্ষণ খালি হু হ্যাঁ এরকম কোন বাবার দরবারে যাওয়া যাবে? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। সব যা কিছু শুনলাম মানবো তো ইনশাআল্লাহ। কে রাজি আছে? হাত দুইটা তুলি তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। হাত দুইটা নামান, লিল্লাহি তাকবীর। বাম হাত নামাবেন, ডান হাত না। বাম হাত নামান, ডান হাত না। সোজা ডান হাতটা পকেটে ঢুকায় ফেলেন, সোজা ঢুকান, বাইর করেন না কিন্তু, হাত ধ্বংস হয়ে যাবে। এই পোলাপান ঢুকো, ভিতরে ঢুকো। মাদ্রাসার জন্য আমাকে ভালোবাসেন যারা, আল্লাহকে ভালোবাসেন যারা, অবশ্যই মাদ্রাসার জন্য প্রত্যেকে কিছু না কিছু দিবেন। দোয়া না করে কেউ যাবেন না। মহিলা প্যান্ডেলে বাচ্চারা ঢুকো, মহিলা প্যান্ডেলে, পুরুষ প্যান্ডেলে, প্রত্যেকে। এই যে বাবা, ঢুকো, মানুষ উঠেন না, একজন উঠবেন না ভাই, প্লিজ। আমি মুসাফির মানুষ, দোয়া করে যাবেন।